আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কোনো বাক্যকে এরকম প্রকাশ করতে চাই যে চলো যাই, মানে ভার্বের আগে চলো, ভার্বের আগে কি চলো, কোনো কাজ করার প্রস্তাব দেওয়া, চলো এই কাজটা করি, চলো পড়ি, চলো ঘুমাই, চলো খাই, চলো নামাজ পড়ি, হ্যাঁ, চলো আমরা বাজারে যাই, চলো পুকুরে সাঁতার কাটি। এই যে চলো চলো, এরকম চলো দিয়ে যদি কোনো ভার্ব ব্যবহার করা হয়, প্রস্তাব দেওয়া বুঝায়, তাহলে প্রথমেই ইংরেজিতে যেটা ব্যবহার করতে পারি সেটা হলো লেটস। লেটস লেটস এর পরে আমরা এটাকে লেট আস বলতে পারি, লেট আস, সংক্ষেপে বলতে পারি লেটস। এরপর আমরা একটা ভার্ব ব্যবহার করব, ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। চলো যাই, লেটস গো। এই যে লেটস, চলো প্রস্তাব দিয়ে ফেললাম, এবার ভার্ব হচ্ছে গো। চলো যাই, লেটস গো। চলো পড়ি, লেটস রিড। চলো বিশ্বাস করি, লেটস বিলিভ। চলো ইংরেজিতে কথা বলি, লেটস স্পিক ইন ইংলিশ। চলো বাংলায় কথা বলি, লেটস স্পিক ইন বাংলা। চলো মসজিদে যাই, লেটস গো টু দা মস্ক। চলো নামাজ পড়ি, লেটস পারফর্ম সালাত। চলো নদীতে সাঁতার কাটি, লেটস সুইম ইন দা রিভার। পুকুরে সাঁতার কাটি, চলো লেটস সুইম ইন দা পন্ড। চলো দৌড়াই, লেটস রান। চলো পানি খাই, লেটস ড্রিঙ্ক ওয়াটার। চলো ভাত খাই, লেটস ইট রাইস। তার মানে আমরা কি করব, লেটস, তারপরে আমরা একটা ভার্ব দিব, ভার্ব দিয়ে বাক্য বানাবো। এভাবে আমরা কি করতে পারি, বাংলা থাকবে আমাদের মাথায় আর ইংরেজি থাকবে কথায়। আমরা কিন্তু লেটস এর পরে অনেক ভার্ব দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারি। লেটস রিড, লেটস রাইট, লেটস ফাইট, লেটস স্পিক, লেটস বিলিভ, লেটস আন্ডারস্ট্যান্ড, লেটস ড্রিম, লেটস ড্রাইভ, লেটস ড্রাইভ আ কার। এভাবে আমরা লেটস এর পরে ভার্ব ব্যবহার করে করে বাক্য বানাতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।